نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تعالى بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن أبي هريرة رضي الله تعالى عنه قال أتى ربي النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخلت الجنة إلى آخر الحديث. সমবেত উপস্থিত, কর্মরত অবস্থায় আপনাদের স্মরণ হলো আজ জুম্মার দিন, তাই কর্মত্যাগ করে কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদে জুম্মার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমরা উপস্থিত হয়ে গেছি। একবার ছোট্ট আকারে প্রাণ খুলে আল্লাহকে সন্তুষ্টি করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে রহমতুল্লিল আলামিন, যিনি আমার আপনার সারা বিশ্বের মানুষের সমকক্ষ সমানভাবে ভালোবাসা দিয়ে গেছেন, বিশ্বনবী তাজদারি মদিনা জনাব আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা অমাপক শান্তি বর্ষণ করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। মুসল্লিগণ, কুরআনুল কারীমের 30 পারা তথা আম্মা পারায় একটা ছোট্ট সূরা আছে, সূরা আসর, সেটা তেলাওয়াত করেছি। তার সঙ্গে সূরা হামিম সাজদা 41 নম্বর সূরা আয়াত নম্বর 29 সেটাকে রেখেছি, এবং একটা সহিহ হাদিস বুখারী মুসলিম যেটা মিসকাতেও আছে কিতাবুল ইমানে, সেই হাদিসটা আপনাদের সামনে তুলে ধরেছি। কোরআনের আয়াত আর হাদিসের সামনে রেখেই আলোচনা হবে ইনশাআল্লাহ। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ। তবে যে বিষয়ে কথা বলব বিষয়টা একবার শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দুনিয়াতেই জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছিলেন, কিন্তু কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এক ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছিলেন সকলেরই সামনে, কিন্তু কেন? সেই হাদিসটা শুনলে বিস্তারিত আমরা বুঝে নেব কেন দিয়েছিলেন। তাহলে সর্বপ্রথমে হাদিসটাই আপনাদের সামনে আনি। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন আতা আরাবিয়ুন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবি বলা হয় একটা পাড়া গ্রামের অপরিচিত মানুষকে। তো আতা, আবু হুরায়রা বসে আছেন আল্লাহ রাসূলের সামনে, আরো সাহাবীরা বসে আছেন। সেই সময়েই একটা পাড়া গ্রামের অপরিচিত মানুষ এলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকাল, এসে সেই ব্যক্তিকে বলল, শুনুন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। দুল্লানি মানে হে নবী গো, আমাকে বলে দিন, হে নবী আমাকে জানিয়ে দেন, আলা আমালিন এমন কাজ, এমন আমল, এমন কর্ম, ইযা আমিলতুহু যখন সেই আমল আমি পালন করব, যখন সেই কর্মটা আমি রূপান্তরিত করব, যখন সেই নিয়ম কানুনগুলি আমি মেনে চলব, দাখালতুল জান্নাহ আমি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি দিল খোলাসা করে এসে জানতে চাইল যে এমন একটা আমল আমাকে বলে দিন
যে আমলটা আমি পালন করলে মানলে আমি জান্নাতে চলে যাব। আচ্ছা, আল্লাহ রাসূলের কাছে এই যে মুক্তির আমল চাইলো, আমার রাসূল কি বঞ্চিত করবেন? তাকে ফিরিয়ে দেবেন? না না, আমার নবী, আপনার নবী জনাব মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ একবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চুপ থাকলেন না, তাকে বসতে বললেন না, তাকে ফিরিয়ে যেতেও বললেন না, একটু পর বলবো তাও বললেন না। সঙ্গে সঙ্গে আমার রাসূল সেই ব্যক্তিকে, আকাঙ্ক্ষিত ব্যক্তিকে, পিপাসিত ব্যক্তিকে, আমলের ক্ষুধার্ত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে বলে দিলেন ফাকাল। আমার রাসূল বললেন তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো। তুমি যখন জানতে চেয়েছো নবীর কাছে কি আমল করলে জান্নাতে যাব, ও মা আমার প্রিয় সাহাবী, প্রিয় বন্ধু হাবিব, তোমাকে আমি জানিয়েই দিচ্ছি বা জানিয়েই ছাড়ছি, তা'বুদুল্লাহ, 1 নম্বর তুমি আল্লাহর ইবাদত করো। তবে মনে রাখো, ওয়ালা তুশরিক বিহি শাইআ, তার সঙ্গে কাউকেও শরীক করো না। বেশি বেশি ইবাদত করে সামান্য শিরকে করলে সেই ইবাদতের দাম নেই। ইবাদতটা যদি অল্প হয়, শিরকে মুক্ত ইবাদত হয়, শিরক না থাকে, সেই ইবাদতের দাম আছে। তাই আমার রাসূল বলেই দিলেন, ও আমার সাহাবীরে, তা'বুদুল্লাহ, তুমি 1 নম্বরে আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিক বিহি শাইআ, তবে মনে রাখো আল্লাহর সঙ্গে আর কাউকে অংশীদার স্থাপন করো না। 1 নম্বর। 2 নম্বরে বললেন ওয়াতুকিমা সালাতাল মাকতুবা, সালাত বলা হয় নামাজকে, এই যে নামাজ পড়তে এসেছি এটা সালাত। মাকতুবা বলা হয় যেগুলি ফরজ, একেবারে ফরজ, অপরিহার্য করা হয়েছে সেটাকে। তো আমার সাহাবীরা, ফরজ নামাজগুলি তুমি পালন করো, ফরজ নামাজগুলি তুমি কায়েম করো, ফরজ নামাজ যেগুলি দেওয়া আছে সেই নামাজ পড়ো, অর্থাৎ ভোরের বেলায় 2 রাকাত পড়ো, জোহরের সময় 4 রাকাত পড়ো, আসরের সময় 4 রাকাত পড়ো, মাগরিবের সময় 3 রাকাত পড়ো, আর এশার সময় তুমি 4 রাকাত পড়ো। 24 ঘন্টায় তুমি 17 রাকাত ফরজ নামাজটা তুমি কায়েম করো। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে বললেন আমার রাসূল, ও আমার সাহাবীরা, তুমি যখন জানতে চেয়েছো এমন আমল করলে আমি জান্নাতে চলে যাব, তোমাকে জানিয়ে দিয়েছি, ওয়াতুতিয়া যাকাতাল মাফরুজা, তুতিয়া মানে দাও, যাকাত মানে যাকাত যা আমরা বুঝে নিয়েছি, মাফরুজা যেটা নির্ধারিত করা হয়েছে প্রত্যেক মালের ওপরে, শতকরা 2.5 টাকা। আমরা অসর যেমন কিনা পানি দিই 20 টিনে 1 টিন ধান, এটাও যাকাত ধানের। তো যাবতীয় সোনা রূপা চাঁদি থেকে নিয়ে টাকা পয়সা যা মাল আছে, যদি মাল থাকে, ওয়াতুতিয়া যাকাতাল মাফরুজা, তোমার যদি সেই নির্ধারিত যাকাতের মাল থেকে যায়, সেই মাল থেকে তুমি যাকাত প্রদান করো, যাকাত দাও। 4 নম্বরে বললেন, ভালো করে মন দিয়ে শুনে রাখুন, 4 নম্বরে বললেন ওয়াতাসুম রমাজান, আর রমজান মাসের রোজাগুলিকে পালন করো। বাস, এই 4টি কথা বললেন। 1 নম্বরে আল্লাহর ইবাদত করো কিন্তু শিরক করো না, মানে কালমা তাওহীদ ওখানে ভরা আছে। 2 নম্বরে ফরজ নামাজটা পড়ো। 3 নম্বরে যাকাত প্রদান করো। 4 নম্বরে রমজানের রোজাগুলি করো। কিন্তু এখানে হজের কথা আসেনি। কেন আসেনি বলেনি, শুনে নেন, পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে হজের কথা কেন এলো না। হজ ফরজ হওয়ার আগে সেই সাহাবী আমার রাসূলের কাছে এসেছিল, অর্থাৎ এই হাদিসটি হচ্ছে হজ ফরজের আগে। আমার মনে হয় যদি এই হাদিসের আগে হজ ফরজ থাকতো, হজের কথাটাও আল্লাহ রাসূল চাপিয়ে দিতেন, যে কারণে হজের কথাটা নেই। তবে এখন যদি কেউ মনে করে হাদিসটা পুরোপুরি আমি আমল করতে যাব, এখন তাকে আমি বলবো হজের কথাটা এড করে নিতে হবে, যোগ করে নিতে হবে, যেহেতু এই হাদিস ঘটনা হওয়ার পরে হজটা ফরজ হয়েছে। 7ম হিজরিতে হজ ফরজ, আর 7ম হিজরির আগে হাদিস।
তো সেই সাহাবী যখন সকলের সামনে জানতেই চাইল, আল্লাহ রাসূল আমাকে জানিয়ে দেন, আমার রাসূল একটা একটা করে 4টি আমলের কথা জানিয়ে দিলেন, শুনিয়ে দিলেন। সে একেবারে জেরক্স করে নিল, সে মুখস্থ করে নিল, দিলে অন্তরে মনে ব্রেনে সে গেঁথে নিল এই আমলগুলিকে। তারপর কি বলল? শোনার পরে একটা প্রতিজ্ঞা করলো, কসম খেয়ে কি বলল শুনুন। সেই আরবি মানুষ, অপরিচিত পাড়াগ্রামের মানুষ আমার রাসূলের কাছে এসছিল, সেই মানুষটি কি বলল শুনুন। ফাকাল, বলল, আল্লাজি, আল্লাহর কসম খেয়ে বলছে, বা তার কসম খেয়ে বলছে, নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জীবন। আমার জীবন কার হাতে? আমি যা তার বলতে পারি, কিন্তু সেই সাহাবী ঈমানের সাথে বলেছিল আল্লাহর হাতে জীবন, অর্থাৎ যার হাতে আমার জীবন মানে আল্লাহর হাতে আমার জীবন। আর ওয়াল্লাজি, আর সে আল্লাহর কসম খেয়ে আমি বলছি, কসম খেয়ে নিল। দেখুন, আমার রাসূল শুনছেন, সমস্ত সাহাবীরা শুনছেন তার কসম খাওয়া। ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম খেয়ে বলছে, সেই আল্লাহর হাতে আমার জীবন। লা আজিদু আলা হাজা, আমার রাসূল গো, আপনি একটা একটা করে 4টি গুণের কথা বলে দিলেন, এর থেকে আমি বেশিও করব না, বেশিও করব না। ওয়ালা আনকুসু মিনহু, আর এর থেকে কমও করব না, কমও করব না। আমি কসম খেয়ে বললাম। বুঝতে পারলাম? কসম খেয়ে কি প্রতিজ্ঞা নিল? আর একবার একটু আপনাদের ভেঙে বলে দিই। সে আল্লাহর কসম খেয়ে বলেই দিল যে আমার রাসূল আমাকে যা যা শোনালেন, যা যা জানিয়ে দিলেন, যা যা বললেন, তার থেকে আমি বেশি করব না। অর্থাৎ আমাকে আল্লাহর ইবাদত করতে বলেছেন, ইবাদত করব, শিরক করব না। আমাকে যাকাত যেমন দিতে বলেছেন তেমনই দেব, কমও দেব না আর বেশিও দেব না। আমি রমজানের রোজাগুলিকে পালন করব, 29টা হোক বা 30টা হোক রাখবো। মুহররমের রোজা রাখবো না, আমি আশুরার রোজা রাখবো না, আমি নফল রোজা রাখবো না, আমি শুকরিয়ার রোজা রাখবো না, বাড়তি কোনো রোজা রাখবো না। শুধুমাত্র আমি রমজানের রোজাগুলিকে আমি পালন করে যাব। আর কি বললেন? 5 ওয়াক্ত ফরজ নামাজ ভোরের বেলায় 2 রাকাত পড়ব, সুন্নত পড়ব না। জোহরের 2 রাকাত পড়ব, সুন্নত নফল পড়ব না। জোহরের 4 রাকাত পড়ব, আসরে 4 রাকাত পড়ব, মাগরিবে 3 রাকাত পড়ব, এশাতে 4 রাকাত পড়ব, সুন্নত নফল বেতের আমি কিছুই পড়ব না। অর্থাৎ যে 17 রাকাত ফরজ, আমি 17 রাকাতই পড়ব, 16 রাকাতও পড়ব না, 15 রাকাতও পড়ব না। আর ওইদিকে 20 পার করে 20, 25, 30 আমি তাও পড়ব না। আমার রাসূল আমাকে যে সালাতুল মাকতুবা ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজের কথা বললেন 17 রাকাত, আল্লাহর কসম খেয়ে বলছে সেই ফরজ নামাজগুলো আমি পাই টু পাই পড়ে যাব, আমল করে যাব, কখনো ছাড়বও না আর বেশিও পড়ব না। বাস আল্লাহর কসম খেয়ে যখন প্রতিজ্ঞা করে নিল, এবার ফিরে যাচ্ছে আল্লাহ রাসূলের কাছে। সেই জান্নাতের টিকিট ধরুন একরকম আমল নিয়ে ফিরে যাচ্ছে। কি ফালাম্মা ওয়াল্লাহ, ফালাম্মা মানে যখন, ওয়াল্লাহ মানে ফিরে যাচ্ছে। ওয়াল্লাহ বলা হয় মানুষ এসেছিল, আসার পরে মুখ ফিরিয়ে চলে যাওয়া। তার মানে আপনারা এসেছেন, মসজিদে ঢুকলেন কোন মুখে? পশ্চিম মুখে, বেরোবেন পূর্ব মুখে, পশ্চিম দিকে পিঠ হবে। তো আপনারা যখন একে একে গেট থেকে বের হবেন, যখন বের হবেন আপনাকে বলা হবে ও আল্লাহ, আপনি মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন। তো সেই সমাজ থেকে আমার রাসূল আছেন, সাহাবীরা আছেন, সে রাসূল আর সাহাবীর কাছ থেকে যখন সে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, ফালাম্মা ওয়াল্লাহ, তো ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলছেন সাহাবীদেরকে শুনিয়ে, ধরুন কিছু গিয়েছে 50, 100, 200 মিটার গিয়েছে, তাকে দেখতে পাওয়া যাচ্ছে ফাঁকা জায়গা। আমার রাসূল সাহাবীদের বলছেন, সাহাবীরা শোনো, মান সাররাহু, সাররা ইয়াসিরু মানে খুশি হওয়া, আনন্দ পাওয়া, উৎফুল্লিত হওয়া।
আমার রাসূল বলছেন, আমার সাহাবীরা ভালো করে শুনুন, মান সাররাহ, কোনো ব্যক্তি যদি নিজেকে আনন্দ দিতে চায়, কোনো ব্যক্তি যদি নিজেকে খুশি করতে চায়, আইয়ানজুরা ইলা রাজুলিন, কোনো মানুষকে দেখে, মিন আহলিল জান্নাত, জান্নাতি মানুষ। তার মানে আমার রাসূল পরিষ্কার ভাষায় বলে দিলেন, আমার সাহাবীরা রে, এই দুনিয়ায় বেঁচে থাকতে দুনিয়াতে কোনো মানুষকে জান্নাতি হিসেবে যদি দেখে নিজেকে খুশি করতে চায়, কেন চায় না? আমাকে যদি আল্লাহ তাআলা স্বপ্নে বলেন যে দেখো 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 কোথায়, এখান থেকে 10-20 কিলোমিটার হেঁটে গিয়ে পুকুরের পাড়ে বা পাহাড়ের ওপর একটা জান্নাতি মানুষ চেপে রয়েছে, আমি সকালবেলায় ব্রাশ ট্রাশ করা বাদ দিয়ে, চা খাওয়া বাদ দিয়ে হেঁটে হেঁটে গিয়ে তাকে দেখে আসবো, সেটা আমার আনন্দ। তবে এটা সবারই নয়, যাদের ঈমান আছে তাদেরই জান্নাতি মানুষ দেখার শখ আনন্দ, যাদের ঈমান নেই তাদের কাছে এটা তুচ্ছ পুতুল। আমার রাসূল সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা তোমরা শোনো, যদি কোনো ব্যক্তি জান্নাতি মানুষ দুনিয়াতে দেখে নিজেকে খুশি দিতে চায়, আনন্দ দিতে চায়, ফালয়ানজুর ইলা হাজা, ওই ব্যক্তিকে তাকিয়ে দেখে নাও, বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তি জান্নাতি অবশ্যই। আর এখানে আমি পরিষ্কার করে বলে রাখি, শুনে রাখুন, যতজনের কানে আমার আওয়াজ যাচ্ছে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মাটিতে এই আঙ্গুল দিয়ে যাকে বলেছেন বেঁচে থাকাকালীন বা কবরে আছে, যাকে একবার ইশারা করে বলে দিয়েছেন জান্নাতি, সারা পৃথিবীর মানুষ যদি তাকে জান্নাতি নয় বলে বা জাহান্নামী বলে কোনো যায় আসে না, আল্লাহ রাসূল যখন জান্নাতি বলেছেন অবশ্যই 100%, 100% সে জান্নাতি। তাহলে কেন বললেন আমার রাসূল তাকে জান্নাতি? সে নিজে মানে ক্ষুধার্ত ব্যক্তির মতো এসেছিল জানতে, আমল, আমি এমন আমল জানব যে আমলটা আমি পালন করলেই জান্নাতি। আমার রাসূল বলে দিলেন এই এই কাজগুলি করো, বাড়তি চাপ দিলেন না। তো কেন আল্লাহ রাসূল বললেন? সে কসম খেয়ে বলেই দিল যে আমি এর থেকে বেশিও করব না, কমও করব না। 6 মাস নামাজ পড়বো, 6 মাস ছেড়ে দেবো, এই কথাও বলেন নাই। 6 মাস ফেরেশতার মতো মসজিদে থাকবো আর 6 মাস পেচ্ছাপ করে পানি নেব না, এরকম কথা বলেন নাই। 17 রাকাতই পড়বো, বেশি পড়বো না, কিন্তু 17 রাকাত আমি 365 দিনই পড়বো, একদিনও ছাড়বো না। আমি 30টা রোজা বা 29টা রোজাই করবো, আমি বেশি কিছু করব না, কিন্তু কখনো 28টাও করব না, 27টাও করব না, 30টা বা 29টাই করব। যাকাত দেওয়ার পরে কেউ চাইতে এলে দিতেও পারে, না দিতেও পারে, কিন্তু আমার 19 টিন আমি নেব, 1 টিন দিয়ে দেব। যত 20 ধান হচ্ছে সব ধানেরই আমি পাই টু পাই অসর দিয়ে দেব। প্রতিজ্ঞা করেছিল, আল্লাহর কসম খেয়ে বলেছিল। তাই আমার রাসূল বুঝতে পারেন অবশ্যই ক্ষুধার্ত ব্যক্তি আমলে রূপান্তরিত করবে, পালন করবে জান্নাতি মানুষ। কিন্তু বর্তমানে এরকম মানুষ আছে, কিছু আছে নিজেরা জানতে আসে, আলেমদের কাছে জানতে আসে। কিরকম? ধরুন পশ্চিম পাড়ার একটা মানুষ সুদ খায়, পূর্ব পাড়ার মানুষ ফতোয়া নিতে আসে সুদ খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে। আবার পূর্ব পাড়ার একটা মানুষ বেটার বিয়েতে 5 লাখ টাকা পণ নিয়েছে, পশ্চিম পাড়ার মানুষ জানতে আসে বেটার বিয়েতে পণ নেওয়া যাবে। যার দরকার সে জানছে না, যে রোগের চিকিৎসা তাকে করতে যাওয়া ডাক্তারের কাছে দরকার, তাকে না গিয়ে অন্যজন যাচ্ছে। এই তো আমাদের পরিস্থিতি। ফতোয়া জানতে হলে সমাজের অন্যর দিকে তাকিয়ে ফতোয়া জানা কোনো দরকার নেই। নিজের কি দরকার আছে, আমার কি দরকার আছে, আমার কি প্রয়োজন, ফতোয়াটা জিজ্ঞেস করে নেব, মশলাটা জিজ্ঞেস করে নেব, আমি আমলে পরিণত করব, আমি আমলে রূপান্তরিত করব। না কোথায় এক পাড়ার ওই পাড়ার মানুষ একজন সুদ খায়, আমি সুদ খাই না বলে আমি জিজ্ঞাসা করছি মৌলানা সুদ খাওয়া যাবে, তার টাকা দান নেওয়া যাবে, তার টাকায় সাদকা করা যাবে, তার টাকায় মসজিদে কাজে লাগা যাবে, আমি জিজ্ঞাসা করছি। ওখান তো আমি যার জন্য জিজ্ঞাসা করলাম সে আমার জন্য জিজ্ঞাসা করছে। আমি বেটার বিয়েতে 5 লাখ টাকা 10 লাখ টাকা পণ নিয়েছি, সে জিজ্ঞাসা করছে। যেহেতু সে বেটার বিয়েতে পণ নেয় না বা বেটা নাই সব বেটি, সে জিজ্ঞাসা করছে বেটার বিয়েতে পণ নেওয়া যায়। যার আয় বড় বেটা আছে, যুবক ছেলে আছে, জিজ্ঞেসটা তাকে করতে হবে যে মৌলানা সাহেব বা হুজুর বা শায়েখ যাই বলেন, ছেলের বিয়েতে কি পণ নেওয়া যাবে? নেব, যদি আপনি অনুমতি দেন হয়তো কোনো রকম একটু ভয় ভয় করে নেব। আর যদি
না বলে দেন আমি পরিষ্কার নেব না। যেমন সাহাবী প্রতিজ্ঞা করে বলেছিল, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি কসম খাই চাই না চাই প্রতিজ্ঞা করছি আমি নেব না, এরকম জানতে হবে। আর ফতোয়াটা জানার পরে, মশলাটা জানার পরে নিজেকে আমল করতে হবে। আবার এক শ্রেণীর মানুষ আছে, একটা খুতবা দিতে হলে 5টা আঙ্গুল কি সমান আছে? কারো সমান নেই। সমাজে কেউ একটু নরম মানুষ, কেউ একটু কঠোর মানুষ, আবার অনেক মানুষ দেখা যায় একটু রাগী মানুষ, অনেক মানুষ দেখা যায় ফরওয়ার্ড মানুষ, অন্তরে কিন্তু কিনা রাখে না, চটপট করে কথা যা আছে সব বলে দেয়। অনেক মানুষ শান্ত, আবার চুপচুপে শয়তান, মানে রাগের গাড়ে মনে মনে কুবুদ্ধি কুপরামর্শ ছাঁদে। একরকম তো মানুষ নেই। অনেক মানুষ দুষ্টমি করে, দান সাদগাও করে ইবাদত করে, অনেক মানুষ ভদ্র নম্র কিন্তু ইবাদতও নাই। দুনিয়াতে একরকম মানুষ নেই, অনেক রকম আছে। তো এই খুতবা কোরআন হাদিসের কথা যখন বলি, সকলকেই নিজেকে নিজের জীবনকে দেখতে হবে। যেমন আমি সেভ হয়ে আয়নাতে দাঁড়িয়ে গেলাম, পরিষ্কার এটা আয়না, আয়নার সামনে আমি দাঁড়িয়ে গেলাম, দেখে নেব মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার কি আছে না আছে, কোন জায়গায় কালি লেগে আছে, কোন জায়গায় নোংরা আছে, কোন জায়গার ময়লা আছে, সেইটা পরিষ্কার করব। যেখানটা পরিষ্কার করা আছে মাশাআল্লাহ। কিন্তু একজনকে ধরে নেয়, এই দাঁড়াও তো, আয়নার সামনে দাঁড়াও তো, তোমারটা পরিষ্কার করে, আমি কি আগে করতে যাব? কারণ আমি নিজে তো। প্রত্যেকের ব্যাপারে কোরআন আর হাদিসের কথা, আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা আলোচনা হয়ে যাবে, হয়েছে, হচ্ছে, কিয়ামত পর্যন্ত এই 3টে সিঁড়ির ওপরে, মেম্বারের ওপরে হবে। যদি কাউকে মনে হয় যেটা সুবিধাজনক নয়, তবে আপনি মনে করবেন যে না আমি ভুল বুঝছি, আমার ভুল হচ্ছে। আল্লাহ রাসূল যখন বলে গিয়েছেন, দুনিয়ায় ওই সেই সুবিধাটা আমার নিজে পাওয়ার জন্য ফতোয়াটা উল্টে তো দেওয়া যাবে না, কোরআন হাদিসের কথা তো ঢেকে দেওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে সালামের মতো তো হাত দিয়ে রজমের আয়াত যেমন ঢেকে দিয়েছিল, সেরকম ঢেকে দেওয়া তো যায় না। বলতে হবে, বলতে হবে। জ্বরের সময় পানি তেতো লাগে, জ্বরের সময় পানি তেতো লাগে, অবশ্যই কষা লাগে, তেতো লাগে। তাহলে পানির দোষ না আপনার দোষ? আমার দোষ। আমি যখন জ্বরের সময় পানিটা পান করব, দোষটা আমার। আমাকে কষা কষা লাগছে, তেতো লাগছে, আমার পানির দোষ নয়। পানি পানি অন্যজনকে পান করান, ঠিক আছে। তো কোরআন হাদিসের কথা, হক কথা চলছে। এটা যদি আরবের মাটি হতো, আরবের জায়গা হতো, বা এই বাংলার মাটি হোক, তবুও যদি আমার বাপদাদা থেকে কোরআন হাদিসের নিয়ম কানুন চলে চলে আসতো, কোরআন হাদিসের কথা বললে 100টার মধ্যে 95টা ভালো লাগতো। কিন্তু এখনো কিছু মানুষ আছে, নাই বললে হবে না, কিয়ামত পর্যন্ত সৎ মানুষ আছে, তবে আংশিক কমে কমে আসছে। আছে বলে আল্লাহ তাআলা সুখে শান্তিতে আমাদের খেতে দিচ্ছেন। লন্ঠনে তেল ভরে শেষ হয়ে আসে, মিটমিট মিটমিট করে আসে, আবার তেল যদি ভরে দেওয়া হয় দাও দাও করে জ্বলে। তো হয়তো এখনও মানুষের ঈমান আছে, আংশিক বা কমজোরি হলেও আছে, কারণ খুতবা শুনে গেলেন, ঈমান চাঙ্গা হয়ে গেল। আল্লাহ বলেছেন, যখন মোমেনের সামনে কোরআন হাদিসের কথা তেলাওয়াত হয়, পরিবেশন হয়, পাঠ হয়, আলোচনা হয়, ঈমানটা বেড়ে যায়। তারপরে হয়তো আবার কাল শনিবার একটু কমে যাবে, রবিবার একটু কমবে, সোমবার একটু কমবে, মঙ্গলবার বুধবার কমতে কমতে বৃহস্পতিবার আবার সামান্য, শুক্রবার জুমার আগে হয়তো ছোট আকার ঈমানে হাজির হব। আবার যদি চাঙ্গা কোরআন হাদিসের খুতবা হয় আবার বড় হবে। তো মানুষের ঈমান এরকমই চলে পরিস্থিতি। তো কোরআন হাদিসের কথা শুনে প্রত্যেক মানুষের উচিত, এই যে সাহাবীকে দেখলেন, কতই না ভালো লাগলো শুনে। যখন আমি প্রথম হাদিস পড়েছিলাম, আহারে, মনে আমারও শখ হয়েছিল যে আল্লাহ রাসূল শুধু একবার আমার দিকে এরকম আঙ্গুলটা দিয়ে বলে দিতেন যে আব্দুস সামাদ তুমি জান্নাতি, কতই ভালো হতো। কিন্তু শুনে রাখি, আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। আসরের কসম খেয়ে বলছেন যে ছোট্ট সূরাটা পড়েছি, তবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহ, যারা ঈমান নিয়ে এলো, ওয়া আমিলুস সলিহাত, আর নেক নেক ভালো ভালো কাজগুলি করলো, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের পথে দাওয়াত দিল, বলল, উপদেশ দিল, আর সবরের উপদেশ দিল, সবরের মানুষকে ধৈর্যর বার্তা দিল, তারা নয়, এই 4 শ্রেণী মানুষ নয়। তবে
শুনছি কোরআন হাদিস, অবশ্যই আমরা দিনের দিন আস্তে 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 একসঙ্গে সব যদি নাও মানতে পারি, ওই সাহাবী তো একসঙ্গে আরও কিছু বলতে পারতেন, বললেন না, তো আস্তে 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 যা শুনেছি আরও দুটো আমল করি, আরও দুটো আমল করি, জীবনের আমল বাড়াইতে বাড়াইতে যায়, শেষ পর্যন্ত যেন আমরাও সেই সাহাবীর মতো জান্নাতে হতে পারি। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ রসুল সাহাবীরা যেমন জান্নাতি হিসেবে ঘোষিত হয়েছেন, আল্লাহ আমাদেরকে সেরকম কবুল করে না বলি আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।